রাজশাহীর নামভদ্রা বস্তিতে দীর্ঘদিন ধরে নিরাপদ পানির তীব্র সংকট বিদ্যমান ছিল। এলাকার মানুষকে প্রতিদিন দূর থেকে পানি সংগ্রহ করতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। বিশেষ করে নারী ও শিশুরা প্রতিদিনই পানির জন্য সংগ্রামে লিপ্ত থাকতেন। অনেক সময় লাইনে দাঁড়িয়ে কল চেপে পানি সংগ্রহ করাও ছিল কষ্টকর অভিজ্ঞতা। এই সমস্যা সমাধানে স্থানীয় জনগণ একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করে। বার্ষিকের সহায়তায় এবং কমিউনিটির নেতৃত্বে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়। ওয়াসা কর্তৃপক্ষের সাথে আলোচনা, কমিউনিটি মিটিং এবং প্রয়োজনীয় আবেদন প্রক্রিয়া শুরু করা হয়। এই নিয়ে এলাকাবাসীরা তাদের অভিজ্ঞতাগুলো তুলে ধরে। যখন ওই পানির লাইন ছিল না তখন অনেক কষ্ট, পানি উবিয়ারি খাইতে হয়। যার বাড়ি যেখানে চাপ কল আছে সেখানে পানি চিপিয়ে আনতে হয়। ওই গোসল করতে খুব কষ্ট, খাওয়ার কষ্ট। যখন গরমের টাইম তখন পানি গরম থাকে, খাওয়া যায় না। আগে আমার ওয়াসার লাইন ছিল না, বার্ষিক আমাদের সহযোগিতা করছে। তারপর আমরা পানির ওয়াসার পাচ্ছি, সুবিধা পাচ্ছি। আমরা মহিলা লোক দূরে গোসল করতে গেছিলাম, এখন যাই না। রান্নাবান্নার সুবিধা হয়। অবশেষে পানির লাইনের জন্য রাস্তা কাটার অনুমতি মেলে রাজশাহী সিটি কর্পোরেশনের থেকে। পুরো বিষয়টি নিয়ে রাজশাহী ওয়াসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ বলেন, নামভদ্রা বস্তিবাসীর জন্য যে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে সেজন্য প্রথমে আমি ধন্যবাদ জানাবো বার্ষিককে। তারা রাজশাহী ওয়াসার সিটিজেন চার্টার অনুযায়ী যে সকল ডকুমেন্টেশন প্রয়োজন সরবরাহ করেছে এবং এই ডকুমেন্টেশন তৈরির বিষয়ে এবং টাকা জমা থেকে শুরু করে আমাদের যে প্রতিটা ধাপে যে কাজগুলো আছে সেই কাজগুলোর বিষয়ে বস্তিবাসীকে সহযোগিতা করেছে। আজ তাদেরই পরিশ্রম এবং সহযোগিতার ফলে বস্তিবাসীদের মুখে আমরা হাসি দেখতে পাচ্ছি, তারা পানি পাচ্ছে এবং তাদের পানি কষ্ট দূর হয়েছে। আমি বার্ষিকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করতেছি এবং তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে সে আশাবাদ ব্যক্ত করতেছি। ধন্যবাদ। রাজশাহী সিটি কর্পোরেশন ও ওয়াসা এ পুরো প্রক্রিয়ায় বার্ষিক কমিউনিটিকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে সমন্বয় ও সহায়তা প্রদান করে। এই নিয়ে সিটি কর্পোরেশনের আরবান ডেভেলপার বলেন, নামভদ্রা একটা যতগুলো আমাদের ইসলাম আছে তার মধ্যে একটা বড় ইসলাম। সবচেয়ে বড় কষ্টটা হলো তাদের হলো স্যানিটেশন এবং হলো স্বাস্থ্য এবং হলো বিশুদ্ধ পানি, নিরাপদ পানি। তো আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা অনেক চেষ্টা করছি এবং বিভিন্ন প্রজেক্টও কাজ করছে এবং এই বিষয়টা যদি দেখা যেত গুরুত্ব হয় তাহলে আরও তাদের জীবন ব্যবস্থা সুন্দর হতে আমি মনে করি। ধন্যবাদ।